ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে বানাবো ডিম বিরিয়ানি। একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। তা প্রথমে এখানে আলু আর ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে হাফ সিদ্ধ করেছি, ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব। এদিকে কড়াইতে আগে থেকে তেলটা দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, রান্নাটা সর্ষে তেলেই করব। এবার এখানে প্রথমে আলুগুলোকে ছেড়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এবার ডিমগুলোকে ছেড়ে দেব, ডিমগুলোকে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু ভাজা হলেই তুলে নেব। ডিমগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো সব একে একে তুলে নেব। এবার এই তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দেব, দিয়ে নাড়াচাড়া করে এটাকে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে বেরেস্তা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করে ভাজবো না। এবার এগুলোকে সব তুলে নেব। এবার এই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দেব। এবার ফোড়নে দেব গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে কিছুটা পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে নিয়ে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেব আদা, রসুন আর টমেটো পেস্ট, এটা একসঙ্গে পেস্ট করেছিলাম, এই পেস্টটা দিয়ে দেব। দিয়ে এখানে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিয়ে যাতে না মশলাটা ধরে যায় তার জন্য এখানে মিক্সার জারের মধ্যে জল দিয়ে জলটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে 2-3 মিনিট একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা, পরিমাণ মতো লবণ দেব, আর স্বাদ মতো একটু মিষ্টি দেব। আমি এখানে চিনির বদলে গুড়ের বাতাসার গুঁড়ো দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এখানে বাটির মধ্যে 2 চামচ টক দই আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, ওই টক দইটা দিয়ে দেব। দিয়ে এবার আরও ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে না ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ঠিক এই সময়তে ভেজে রাখা আলু আর ডিমটাকে দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এরকম করে মশলা কষিয়ে কষিয়ে রান্না করলে এর যে স্বাদ কী সুন্দর হয় তা বলা যাবে না। তা যত পারবেন মশলা এরকম কষিয়ে কষিয়ে রান্না করবেন, তত রান্নার স্বাদ খুব ভালো হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটা একদম শুকনো শুকনো এসছে। এই সময়তে দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে সামান্য একটু দেব গোলাপ জল আর সামান্য একটু দেব কেওড়া জল। দিয়ে এবার আরও কিছুটা জল দেব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব, নিয়ে এটাকে এবার ওভেন থেকে সাইডে নামিয়ে নেব। আর ওদিকে ওভেনের মধ্যে একটা লোহার চাটু বসিয়ে দেবো, দিয়ে গরম করতে দেব। এবার এর মধ্যে আগে থেকে রাইসটা করে রেখেছিলাম, এবার রাইসটা উপর দিয়ে দেব। দিয়ে এইভাবে করে একটু সমান করে নেব, দিয়ে যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম এর উপর দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব 2 চামচ মতো ঘি, দেব গোলাপ জল আর কেওড়া জল দেব। আর মিঠা আতরটা অল্প একটু আছে, এটা একটু দিয়ে দেব। যা ছিল সবটা দিয়ে দিলাম, মানে অল্পই ছিল এর মধ্যে। ঘিটা মনে হচ্ছিলো একটু কম হয়েছে, তো আর একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার যে আগে থেকে চাটুটা বসিয়ে রেখেছিলাম খুব গরম হয়ে গেছে, এবার চাটুর উপরে কড়াইটা বসিয়ে দেব, দিয়ে উপর দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আঁচটাকে একদম লো করে দেব, দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব।
20 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নেব। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, রান্নাটা একদম কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, হাতে সময় যদি না থাকে, একদম অল্প সময়ের মধ্যে এরকমভাবে বানিয়ে নেবেন ডিম বিরিয়ানি, খেতে সত্যি খুবই ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।